জন্মসূত্রে নাগরিকত্ব আইন বহাল রাখার উদ্যোগ, মার্কিন সর্বোচ্চ আদালতে শুনানি চলছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভ। জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের উদ্যোগ ঘিরে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বুধবার আইনটি রুখে দিতে সর্বোচ্চ আদালতে চলে শুনানি, যেখানে অংশ নেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক সে সময় আদালতের সামনে নামে ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীদের ঢল। ব্যানার প্লাকার্ড হাতে উত্তাল যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ আদালতের সামনে দাঁড়িয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা স্লোগান। নিন্দা জানাচ্ছেন তার কট্টর অভিবাসন নীতির। স্থানীয় সময় বুধবার জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বসে প্রথম শুনানি, যা ঘিরে ছড়ায় উত্তাপ। নাগরিকত্ব একটি প্রতিশ্রুতি। এই মাটিতে জন্ম নেওয়া সবাই মার্কিন নাগরিকের মর্যাদা পাবে। বাইরে যখন বিক্ষোভ, তখন আদালতের ভেতরে চলে বিতর্ক। প্রথা ভেঙে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আদালতের শুনানিতে অংশ নেন ট্রাম্পও। অভিবাসন ঠেকাতে মরিয়ার রিপাবলিকান শিবির তুলে ধরে নিজেদের যুক্তি। জবাবে ট্রাম্পের পদক্ষেপকে মার্কিন সংবিধানের 14তম আইনের সরাসরি লঙ্ঘন বলে ব্যাখ্যা করেন বিরোধীরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে সর্বোচ্চ আদালতের পদক্ষেপে বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, বিশ্বের একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার মতো বোকামি করছে। তুলোধুনো করেন রিপাবলিকান বিচারপতিদের। রিপাবলিকান বিচারকরা সবসময় নিজেদের স্বাধীনভাবে উপস্থাপন করতে চান। সবগুলো বোকালোক। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী সে দেশে জন্ম নেয়া প্রত্যেক ব্যক্তি নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়ে থাকেন। নাগরিক অধিকার সংগঠনগুলোর পক্ষের আইনজীবীরা বলছেন, এই নীতি পরিবর্তন করলে লাখো মানুষের নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, সৃষ্টি হবে প্রশাসনিক জটিলতা। মামলার রায় এখনো ঘোষণা হয়নি, তবে এই রায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আশার আলো জাগিয়েছে অভিবাসীদের মধ্যে। নীরব দাস, নিউজ 24।